পৃথিবীর এটাই তো নিয়ম। আমি বাচ্চুভাই থেকে গিটার শিখেছি, তোর বাচ্চুভাইয়ের সাথে ব্যান্ড করেছি না। সবাই তো আর ফার্স্ট হবে না, একজন করে বাদ যাবে, শেষ পর্যন্ত একজনই টপ হবে। এই ধরনের একটা প্ল্যাটফর্ম যারা নতুন গান গাইছে তাদের জন্য কিন্তু একটা আশীর্বাদ শুরু। আমাদের কপালে ওই সৌভাগ্য হয়নি। লোকসঙ্গীত সবসময় জনপ্রিয় ছিল, নতুনভাবে এই গানকে সামনে আনার জন্য এই প্রোগ্রামে আমাদের কিছু প্ল্যান আছে। এই ধরনের যখন রিয়েলিটি শো হয় যেটার কন্টেন্ট মিউজিক থাকে, সেটা আমাদের কাছে সবসময় কিন্তু একটা অনেক অনেক ভালো লাগার একটা ব্যাপার, কারণ মিউজিক এরিনাতে কিছু একটা হচ্ছে। আর এই ধরনের একটা প্ল্যাটফর্ম যারা নতুন গান গাইছে তাদের জন্য কিন্তু একটা আশীর্বাদ শুরু, কারণ এত বড় আয়োজনে একটা গান করতে পারা অনেক বড় ব্যাপার। আমাদের কপালে ওই সৌভাগ্য হয়নি। তো আমরা আশা করছি, আমরা চেষ্টা করব কিছু কিছু আর্টিস্ট আমরা তুলে আনতে, যারা হয়তো এর আগে কখনো টেলিভিশনের সামনে আসেনি। এই ধরনের কিছু আর্টিস্টকে তুলে আনার চেষ্টা করব। আশা করছি ম্যাজিক বাংলার আগে আমি দেখেছি এপিসোডগুলি সবগুলি। আশা করছি এবার ভালো কিছু হবে। এইটাই তো নিয়ম, পৃথিবীর এটাই তো নিয়ম। আমি বাচ্চুভাই থেকে গিটার শিখেছি, তোর বাচ্চুভাইয়ের সাথে ব্যান্ড করেছি না। সুমি আমাদের কন্টেস্টেন্ট ছিল যখন, অনেক আগে, সে এটা ব্যানসেনের এজেন্সি। তো সুমি এখন তো সে নিজেই একজন ভালো স্ট্যাবলিশড একজন শিল্পী। তো ওই জেনারেশনটা একটা কাভার হবে, এইটাও কিন্তু একটা বিশাল ব্যাপার যে ওই জেনারেশন থেকে কেউ একজন রিপ্রেজেন্ট করছে। তারপর গুরুজি তো আছেই, উনি তো গুরু মানুষ, ওনার সাথে কাজ করেছি আমি। তো তিনজনে মিলে আমি বরঞ্চ এদের মধ্যে আমি কোর ফোক আর্টিস্ট না, যদিও আমি এই ফিল্ডে কাজ করেছি। তো সব মিলিয়ে ভালো হবে। যেমন রাব্বিরা আছে, লাবিক আছে, সন্দীপন, এরা আছে সবাই। তো এরা তো একেবারেই মিউজিক নিয়ে আছে। তো সবাই মিলে আসলে ভালো কিছু হবে আশা করছি। এবারে তো এগিয়ে আসে না এই ধরনের একটা কাজে। তো স্কার ট্যালেন্টারিজ লিমিটেড যেই এত বড় একটা প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে, এটার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা সব মিউজিশিয়ানসদের পক্ষ থেকে, শিল্পীদের পক্ষ থেকে। যে কোনো রিয়েলিটি শোতে সবসময় একেবারেই খুব স্মুথ যায় না, চড়াই উতরাই থাকে। তা আমরা আশা করছি ভালো কিছু হবে। আর আমার সাথে সুমি আছে, কাজ করছে, গুরুজি আছে, শফি মণ্ডল, তারপরে আমাদের এর মধ্যে রাব্বি, তারপরে সন্দীপন, লাবিক, এরা আছে। সব মিলিয়ে একটা ভালো কাজ হবে আশা করছি। এখন যেটা হচ্ছে, একটা যেহেতু রিয়েলিটি শো, এটা একটা তো ফরম্যাট আছে, একটা বিচার তো, একটা মার্কিং তো হয়ই। বিচার বলে আসলে ভুল হবে, কারণ সবাই তো আর ফার্স্ট হবে না। সো একটা তো প্রক্রিয়া আছে, একজন করে বাদ যাবে, শেষ পর্যন্ত একজনই টপ হবে। এটা একটা সিস্টেম। এটা আসলে এটার জন্যই তো আমাদেরকে ডাকলো এখানে। লোকসঙ্গীত সবসময় জনপ্রিয় ছিল, সেটা ছিল না কখনো, এই কথাটা বললে ভুল হবে। সবসময় ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। তো নতুন প্রজন্ম বা নতুনভাবে এই গানকে সামনে আনার জন্য এই প্রোগ্রামে আমাদের কিছু প্ল্যান আছে। আমরা সেটা অনেক আগে কিছু বলতে চাচ্ছি না। আমরা একটু ভিন্ন আঙ্গিকে হয়তো কিছু গান আমরা পরিবেশন করব হয়তো।